আসসালামু আলাইকুম। আশা রাখছি মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। একটি বিষয় জানতে এসেছি, সেটি হচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, আমি সকলের কাছে জানতে চাচ্ছি, জানার জন্য জিজ্ঞাসা, তাই জিজ্ঞাসা করছি। সেটি হচ্ছে, আমরা যারা ইসলাম ধর্মের রয়েছি, তো ইসলাম ধর্মের দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন কেউ মৃত্যুবরণ করলে এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমরা 3 দিন কিংবা 7 দিন, 40 দিন এই দিনগুলোতে একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। অর্থাৎ খুব বড় পরিসরে, সামর্থ্য না থাকলেও দেখা যায় যে 7 দিন, 40 দিন মানে একটা বড় পরিসরে কিছু ব্যক্তিকে ইনভাইট করে খাওয়ানো হয়, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে খাওয়ানো হয়। এখন আমার কথা হচ্ছে, এই যে মানুষ মরে যাওয়ার পরে সেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো দিনক্ষণ ঠিক করে মানুষকে যে খাওয়ানো হয়, এটি কি আদৌ ঠিক? মানে এই খাওয়ানোটা কি ঠিক? আচ্ছা, এখন আমি যতদূর জানি, আমি ইসলাম সম্পর্কে অতটুকু জানি না, তো আমি যেটুকু জানি যে একজন মানুষ যখন মরে যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। অর্থাৎ সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, শুধু বিশেষ কিছু জায়গা ব্যতীত। যেমন সে যদি বিশেষ কোনো জায়গায় দান করে গিয়ে থাকে, সেই জায়গা থেকে ফজিলত পাবে। এরপর তার যদি উত্তম অর্থাৎ ভালো ছেলে মেয়ে থাকে, তারা দোয়া করলে সেই দোয়াটি পাবে। তো এইরকম বিশেষ বিশেষ কয়েকটি জায়গা থেকে সে কিছু ফজিলত পাবে। এছাড়া অন্যথায় যদি সারা পৃথিবীর মানুষকে দাওয়াত করে খাওয়ানো হয়, আমার তো মনে হয় না সেখান থেকে পাবে। কারণ এটি তো ধর্মরই কথা যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলনামা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন ইসলামের কিছু স্কলারশিপ, ভালো ভালো মৌলানাগণ এটি বলেন যে না, মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে দিনক্ষণ ঠিক করে খাওয়ানো ঠিক না। অন্যথায় এটি বিদাতের কথাও বলা হয়েছে যে এটি বিদাত হবে। আবার আবার কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকায় কিছু কিছু মানুষ এই কাজটি নিয়মিতভাবেই করে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আমার জানতে চাওয়া হচ্ছে, এই যে অনুষ্ঠানগুলো করা হয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো দিনক্ষণ ঠিক করে, দিন তারিখ ঠিক করে যে মানুষকে খাওয়ানো হয়, সেই জায়গাগুলোতে কিন্তু মৌলানারা উপস্থিত থাকে। হুজুর বলেন, মৌলানা বলেন, ইমাম বলেন, যেই বলেন না কেন, এই ব্যক্তিরা কিন্তু উপস্থিত থাকে এবং এই ব্যক্তিরা কিন্তু ধর্ম সম্পর্কে জানে। তো এই মানুষরা যদি ধর্ম সম্পর্কে জানে, তাহলে আপনারা কি এই সত্যটা, এর যে সত্য কোনটা, যে মানুষ মারা যাওয়ার পরে কি তাকে উদ্দেশ্য করে মজলিস করে মানুষকে খাওয়ানো যাবে কি যাবে না? তো যদি খাওয়ানো না যায়, যদি খাওয়ানোটা ঠিক না হয়, তাহলে যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে আপনারা যারা মুন্সি মাওলানারা যাচ্ছেন, তারা তো খাচ্ছেন, তারা তো এই বিষয়ে কোনো বাধা দিচ্ছেন না। মানে কেন বাধা দিচ্ছেন না? আর যদি খাওয়ানো সঠিক হয়, যদি খাওয়ানো যায়, তাহলে যারা খাওয়াচ্ছেন না তাদেরকে বুঝিয়ে বলুন যে না ভাই, খাওয়ানো যাবে, খাওয়ান, আরও বেশি মানুষকে ইনভাইট করে নিয়ে এসে খাওয়ান, খাওয়ানো ঠিক আছে ইত্যাদি। তো আমি আমি এই প্রশ্নটা বিশেষ করে হচ্ছে, এই আমাদের সমাজের, আমাদের ধর্মের যে সকল বুজুর্গ ব্যক্তিরা আছেন, যারা জান্নওয়ালা ব্যক্তি, যারা ধর্ম সম্পর্কে জানেন, বোঝেন, তারা কেন এই বিষয়টি নিয়ে সঠিক মতামত দিচ্ছেন না? যদি খাওয়ানো না যায়, তাহলে আপনারা সেখানে কেন গিয়ে হাত তুলে বড় করে মোনাজাত করে একদম তাকে, মৃত মানুষকে জান্নাত দিয়ে খাওয়াচ্ছেন? মানে কেন এমনটা? আপনারা কেন এর সঠিক ব্যাখ্যা দিচ্ছেন না? এটি আপনাদের সবার কাছে আমার জিজ্ঞাসা। আশা রাখবো উত্তর করবেন কমেন্টে।